আমাদের আশেপাশের খুব চেনা একটা দৃশ্য দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। যারা এই মুহূর্তে শুনছেন তাদের অনেকেরই বাড়ির উঠোনে, ছাদে বা বারান্দায় হয়তো একটা তুলসী গাছ আছে। হ্যাঁ, একদম। প্রতিদিন সকালে হয়তো সেখানে জল দেওয়া হয়। হ্যাঁ, সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয়। হাজার হাজার বছর ধরে এই গাছটিকে চরম পবিত্রতা, শান্তি আর মঙ্গলের প্রতীক হিসেবেই দেখা হয়। কিন্তু এই পরম পবিত্রতার আড়ালে যে একটা চরম বিশ্বাসঘাতকতা, অকল্পনীয় আত্মত্যাগ আর একটা অভিশাপের গভীর ট্র্যাজেডি লুকিয়ে আছে। সেটা হয়তো অনেকেই জানেন না। আর আজকের এই বিস্তারিত আলোচনার জন্য আমরা শিবপুরাণ, পদ্মপুরাণ এবং বেশ কিছু প্রাচীন গবেষণামূলক টেক্সট ঘেঁটে যে কাহিনীটা তুলে এনেছি, সেটা শুনলে ওই চেনা তুলসী গাছটাকে আর কখনোই আগের মতো সাধারণ মনে হবে না। একদম ঠিক বলেছেন। আমরা সাধারণত পৌরাণিক গল্পগুলোকে খুব সাদা কালো একটা লেন্স দিয়ে দেখি। দেবতারা মানেই সবসময় ন্যায়ের পক্ষে, আর দানবরা মানেই ঘোরতর অন্যায়কারী। কিন্তু এই নির্দিষ্ট কাহিনীটার গভীরে গেলে দেখা যায় নৈতিকতার রেখাগুলো কতটা অস্পষ্ট। আলো আর অন্ধকারের এমন একটা অদ্ভুত খেলা এখানে আছে যা মহাজাগতিক ন্যায়ের পুরো ধারণাটাকেই নাড়িয়ে দেয়। ঠিক তাই। আর আজকের এই সোর্স ম্যাটেরিয়ালগুলো ঘাটার মূল মিশন কিন্তু স্রেফ একটা প্রাচীন গল্প শোনানো নয়। আমরা আসলে ধর্ম বা ন্যায়ের ধারণার মধ্যে লুকিয়ে থাকা সেই অস্বস্তিকর নৈতিক দ্বন্দ্বগুলোকে একটু খতিয়ে দেখতে চাই। মানে ওই যে বৃহত্তর স্বার্থের দোহাই দিয়ে বা মহৎ উদ্দেশ্যে করা কোনো কাজ কি সবসময়ই জাস্টিফাইড? হ্যাঁ, ঠিক। ভালো করতে গিয়ে যদি চরম অন্যায় করতে হয়, সেটা কি মেনে নেওয়া যায়? এটা দর্শনের সবচেয়ে পুরনো এবং জটিল বিতর্কগুলোর একটা। উদ্দেশ্য আর উপায় কোনটাকে আপনি বেশি গুরুত্ব দেবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে কিভাবে ভক্তি আর সতীত্বের মতো অত্যন্ত পবিত্র জিনিসগুলোই একসময় খোদ দেবতাদের জন্য মহাবিশ্বের সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। আর এর শুরুটা হয়েছিল জলন্ধর নামের এক অজেয় দানবের জন্মের মধ্যে দিয়ে। হুম কোনো পুরাণে অবশ্য তাকে শঙ্খচূড় বলেও ডাকা হয়েছে। হুম আর জলন্ধরের জন্মের ঘটনাটাই তো একটা বিরাট প্যারাডক্স। কোনো সাধারণ দানব বংশ থেকে কিন্তু তার উৎপত্তি হয়নি। হ্যাঁ, বরং দেবতাদের রাজা ইন্দ্রের অহংকার আর স্বয়ং ভগবান শিবের ক্রোধ, এই দুটো সংমিশ্রণ থেকে তার জন্ম। কাহিনীটা অনেকটা এরকম যে দেবরাজ ইন্দ্র একবার কৈলাসের দিকে যাচ্ছিলেন। পথে তিনি এক বয়স্ক জটাজুটধারী সন্ন্যাসীকে ধ্যানে বসে থাকতে দেখেন। ওই সন্ন্যাসী ছিলেন স্বয়ং শিব, কিন্তু ইন্দ্র তার অহংকারে অন্ধ হয়ে শিবকে চিনতে পারেননি। শুধু তাই নয়, রাস্তা থেকে সরে না দাঁড়ানোর কারণে ইন্দ্র সোজা ওই সন্ন্যাসীর দিকে নিজের অস্ত্র বজ্র ছুড়ে মারেন। ভাবা যায়? এই উদ্ধর্তের পরিণতি ছিল মারাত্মক। শিবের ধ্যান ভাঙে এবং তার তৃতীয় নয়ন থেকে ধ্বংসাত্মক ক্রোধের এক ভয়াবহ আগুন বেরিয়ে আসে। ওই আগুনটা এতই প্রলয়ঙ্কারী ছিল যে পুরো মহাবিশ্ব নিমেষের মধ্যে ছাই হয়ে যেতে পারত। আরে বাপরে! দেবগুরু বৃহস্পতি পরিস্থিতি বুঝতে পেরে তড়িঘড়ি করে শিবকে শান্ত করেন। কিন্তু সেই ক্রোধের আগুন তো আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, তাই শিব সেই জ্বলন্ত তেজ নিক্ষেপ করেন ক্ষীরসাগরে। আচ্ছা। ফুটন্ত ক্রোধোন্মত্ত সেই সমুদ্রের বুক থেকে তখন জন্ম নেয় এক তেজস্বী বালক। জলের ভেতর জন্ম বলে ব্রহ্মা তার নাম রাখেন জলন্ধর। ব্রহ্মা তাকে এই বড় দেন যে সে এক অপরাজেয় দানব সম্রাট হবে এবং শিব ছাড়া কেউ তাকে পরাস্ত করতে পারবে না। জন্ম থেকেই এই জলন্ধর আক্ষরিক অর্থেই একটা সুপার পাওয়ারফুল সত্তা। সে বড় হয়ে অত্যন্ত পরাক্রমশালী এক রাজায় পরিণত হয়। কিন্তু আমাদের সোর্সগুলো বলছে জলন্ধরের এই অজেয় হয়ে ওঠার আসল রহস্য কিন্তু তার নিজের শারীরিক শক্তি বা ব্রহ্মার বরের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ঠিক। তার শক্তির আসল উৎসটা ছিল সম্পূর্ণ ভিন্ন একটা জায়গায়, তার স্ত্রীর কাছে। আর এখানেই সবচেয়ে বিস্ময়কর বিষয়টা সামনে আসে। জলন্ধরের স্ত্রী ছিলেন বৃন্দা, যিনি পূর্বজন্মে তুলসী ছিলেন। বৃন্দা ছিলেন অত্যন্ত রূপবতী এবং গুণবতী এক নারী। তবে তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত। আর একজন অত্যন্ত নিষ্ঠাবান পতিব্রতা নারী। একদম। এখানেই আমাদের এই কাহিনীর মেকানিজম বা ভেতরের কলকবজাগুলো বুঝতে হবে। হিন্দু দর্শনে সতীত্ব বা পতিব্রতা ধর্ম শুধু একটা সামাজিক নিয়ম নয়, এটা একটা ভয়ঙ্কর আধ্যাত্মিক শক্তি। একটা অ্যাকচুয়াল পাওয়ার সোর্স। হ্যাঁ,
প্রতিদিনের নিঃস্বার্থ ভক্তি এবং তপস্যার মাধ্যমে একজন মানুষ নিজের চারপাশে এমন একটা কসমিক এনার্জি বা মহাজাগতিক শক্তি সঞ্চয় করতে পারে যা আক্ষরিক অর্থেই অভেদ্য। বিষয়টা অনেকটা আধুনিক ভিডিও গেমের ফায়ারওয়ালের মতো। ফায়ারওয়াল দারুণ উপমা। কিভাবে? ধরুন এমন একটা গেম যেখানে সবচেয়ে শক্তিশালী যে বস তার নিজের হয়তো কোনো সেফটি শিল্ড নেই, কিন্তু গেমের বাইরে বসে থাকা অন্য একজন প্লেয়ার, মানে এক্ষেত্রে তার স্ত্রী বৃন্দা, আচ্ছা, সে নিজের ভালোবাসা আর পবিত্রতা দিয়ে এমন একটা হ্যাক প্রুফ ফায়ারওয়াল তৈরি করে রেখেছে যা ওই বসকে চারপাশ থেকে ঢেকে রেখেছে। আপনি যতই শক্তিশালী অস্ত্র দিয়ে অ্যাটাক করুন না কেন, ওই ফায়ারওয়াল ভেদ করে ভেতরে ঢোকা একেবারে অসম্ভব। এক্স্যাক্টলি। যতদিন বৃন্দার ভক্তি আর পবিত্রতা অটুট থাকবে, মহাবিশ্বের কোনো অস্ত্র, মানে এমনকি দেবতাদের সম্মিলিত শক্তিও জলন্ধরের একটা চুল বাঁকা করতে পারবে না। অবিশ্বাস্য। এখানে অদ্ভুত দার্শনিক দ্বন্দ্বটা খেয়াল করে দেখুন। আমরা সবসময় ভাবি অশুভ শক্তি টিকে থাকে অন্ধকারের জোরে, কিন্তু এখানে জলন্ধরের মতো একটা ধ্বংসাত্মক দানবীয় শক্তির অস্তিত্ব পুরোপুরি নির্ভরশীল একটা চরম শুভ এবং পবিত্র শক্তির ওপর। বৃন্দার এই নিষ্কলুষ ভক্তি দেবতাদের গলার কাঁটা হয়ে দাঁড়ালো। গলার কাটাই বটে। আর এই অভেদ্য বর্মের অহংকারে জলন্ধর তো ধরাকে সরাগান করতে শুরু করল। সে একের পর এক যুদ্ধ করে দেবতাদের পরাজিত করে স্বর্গ দখল করে নিল। ইন্দ্র, বরুণ, বায়ু সবাই তার কাছে পরাস্ত। কিন্তু তার দুঃসাহস চরম পর্যায়ে পৌঁছাল তখন, যখন সে স্বয়ং শিবের স্ত্রী দেবী পার্বতীকে পাওয়ার স্পর্ধা দেখাল। মানে কি পরিমাণ স্পর্ধা থাকলে কেউ এই চিন্তা করতে পারে? হ্যাঁ, পার্বতীকে ছলনা করার জন্য সে মায়া বলে শিবের রূপ ধরে তার কাছে পৌঁছে গিয়েছিল। পার্বতী অবশ্য নিজের ঐশ্বরিক ক্ষমতা বলে এই প্রতারণার সাথে সাথে ধরে ফেলেন। তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে মহাকালীর রূপ ধারণ করেন। আর আমরা জানি মহাকালী কতটা বিধ্বংসী হতে পারেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, স্বয়ং মহাকালীও জলন্ধরকে ধ্বংস করতে পারলেন না। ওয়েট, সত্যি মহাকালীও পারলেন না? না, কারণ ওই যে বৃন্দার সতীত্বের ফায়ারওয়াল, ধর্ম কখনো ধর্মকে কাটতে পারে না। মহাকালীর ঐশ্বরিক আঘাত বৃন্দার আধ্যাত্মিক বর্মের কাছে প্রতিহত হয়ে ফিরে আসছিল। মাই গড, তার মানে সাধারণ কোনো অস্ত্র তো দূর, স্বয়ং ঈশ্বরও তাকে ছুতে পারছেন না। দেবতারা তখন দিশেহারা হয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। তাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে জলন্ধরের পতন ঘটাতে হলে আগে বৃন্দার ওই আধ্যাত্মিক সুরক্ষা কবচটা ভাঙতে হবে। আর ঠিক এই জায়গাটাতেই ঘটনাটা সবচেয়ে অস্বস্তিকর মোড় নিচ্ছে। বিষ্ণু তো মহাবিশ্বের রক্ষাকর্তা, আর বৃন্দা স্বয়ং বিষ্ণুরই একজন একনিষ্ঠ ভক্ত। একদম। প্রতিদিন সকালে উঠে সে প্রথম যার আরাধনা করে তিনি হলেন এই বিষ্ণু। অথচ দেবতাদের চাপে পড়ে বিষ্ণু সিদ্ধান্ত নিলেন যে তিনি তার নিজেরই একজন নিরপরাধ ভক্তের চরম ক্ষতি করবেন। একটু ভেবে দেখুন, মহৎ উদ্দেশ্যের দোহাই দিয়ে একজন অসহায় নারীর পবিত্রতা নষ্ট করার মতো এমন জালিয়াতি কি মেনে নেওয়া যায়? আপনি যদি বিষয়টাকে একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখেন, তাহলে বুঝবেন এটা কোনো সরল রেখা নয়। যখন পুরো মহাবিশ্বের অস্তিত্ব হুমকির মুখে, তখন বৃহত্তর স্বার্থ রক্ষা করতে গিয়ে ঈশ্বরকেও এমন পথ বেছে নিতে হয় যা আপাত দৃষ্টিতে চরম অধর্ম। কিন্তু তাই বলে এমন একটা কাজ? হিন্দু দর্শনে একে আপদ ধর্ম বা তুলনামূলক কম ক্ষতিকর পথ বেছে নেওয়ার তত্ত্ব হিসেবেও ব্যাখ্যা করা হয়। বিষ্ণু জানতেন যে তিনি যা করতে যাচ্ছেন তা ঘোর অন্যায়, কিন্তু জলন্ধরকে না থামালে সৃষ্টির ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যেত। একটু থামুন। তুলনামূলক কম ক্ষতিকর পথ। একজন নিরপরাধ ভক্ত যে প্রতিদিন আপনারই আরাধনা করছে, তার বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ধোঁকা দেওয়াটা কম ক্ষতিকর হতে পারে না? এটা তো সোজাসুজি বিশ্বাসঘাতকতা। মহাবিশ্ব বাঁচানোর কি আর কোনোই উপায় ঈশ্বরের কাছে ছিল না? মহাবিশ্বের নিয়মের একটা নিজস্ব কাঠামো আছে। বৃন্দা নিজের সতীত্ব দিয়ে যে বর্ম তৈরি করেছিলেন, সেটা মহাজাগতিক আইন মেনেই তৈরি হয়েছিল। সেই আইন ঈশ্বরও সরাসরি ভাঙতে পারেন না, যতক্ষণ না আইন সৃষ্টিকারী শর্তটাই কেউ ভঙ্গ করছে। আচ্ছা। বিষ্ণু আসলে একটা ফাঁদ তৈরি করেছিলেন, যেখানে তিনি সিস্টেমের লুপহোল বা ফাঁকফোকর ব্যবহার করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু সেই লুপহোলটা যে কতটা ভয়ঙ্কর ছিল তা ভাবলে এখনও শিউরে উঠতে হয়। যুদ্ধক্ষেত্রে শিব যখন জলন্ধরকে আটকে রেখেছেন, তখন বিষ্ণু নিজে মায়া বলে অবিকল জলন্ধরের রূপ ধারণ করেন। সেই দানবরাজের চেহারা নিয়ে তিনি সোজা বৃন্দার প্রাসাদে পৌঁছান। বৃন্দা তখন তার স্বামীর জীবনের জন্য উদ্বিগ্ন হয়ে প্রার্থনা করছিলেন।
হঠাৎ নিজের স্বামীকে অক্ষত অবস্থায় ফিরে আসতে দেখে তিনি আনন্দে আত্মহারা হয়ে যান। হ্যাঁ, স্বাভাবিক। তিনি ছুটে এসে ছদ্মবেশী বিষ্ণুকে আলিঙ্গন করেন, আর ঠিক সেই মুহূর্তেই বৃন্দার অটুট সতীত্ব বা পতিব্রতা ধর্ম খণ্ডিত হয়। এবং ঠিক সেই ভগ্নাংশ সেকেন্ডে যুদ্ধক্ষেত্রে জলন্ধরের চারপাশে সেই অদৃশ্য ফায়ারওয়াল তাসের ঘরের মতো ভেঙে পড়ে। শিবের ত্রিশূলের আঘাতে অবশেষে মৃত্যু হয় অজেয় জলন্ধরের। মহাবিশ্ব বেঁচে যায় একটা বড় বিপর্যয়ের হাত থেকে। মহাবিশ্ব হয়তো বাঁচল, কিন্তু একটা নিরপরাধ মেয়ের পুরো পৃথিবী তো নিমেষের মধ্যে ধ্বংস হয়ে গেল। অবশ্যই। প্রাসাদে বৃন্দা যখন জানতে পারলেন যে তার আসল স্বামীর মৃত্যু হয়েছে, তখন তিনি বুঝতে পারলেন তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি তার স্বামী নয়। বিষ্ণু তখন নিজের মায়া ত্যাগ করে আসল রূপে শঙ্খ, চক্র, গদাপদ্মম হাতে বৃন্দার সামনে দাঁড়ালেন। এটা ভাবাই যায় না। ভাবুন একবার ওই নারীটির মানসিক অবস্থার কথা। সে তার জীবনের সবচেয়ে বড় আস্থার জায়গা, নিজের ঈশ্বরের কাছ থেকেই চরমতম প্রতারণার শিকার হয়েছে। এই ট্রমাটা তো অকল্পনীয়। এটা শুধু স্বামী হারানোর কষ্ট ছিল না, এটা ছিল বিশ্বাসভঙ্গের এক অকল্পনীয় যন্ত্রণা। বৃন্দা বুঝতে পারলেন যে দেবতার জন্য তিনি তার সমস্ত জীবন, তার সমস্ত ভক্তি উৎসর্গ করেছেন, সেই দেবতাই স্রেফ একটা বৃহত্তর চক্রান্তের ঘুঁটি হিসেবে তাকে ব্যবহার করেছেন। সত্যি মর্মান্তিক। এই সীমাহীন কষ্ট আর ক্ষোভ থেকে বৃন্দা তখন স্বয়ং ঈশ্বরকে কাঠঘোড়ায় দাঁড় করালেন। এবং তিনি ঈশ্বরকে অভিশাপ দিলেন। কোনো সাধারণ অভিশাপ নয়, অত্যন্ত ভয়ঙ্কর দুটো অভিশাপ। বৃন্দা বললেন, তুমি আমার সাথে ছলনা করে আমাকে আমার স্বামীর থেকে আলাদা করেছ। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমাকেও একদিন ঠিক এইভাবে তোমার স্ত্রীর থেকে বিচ্ছিন্ন হওয়ার অসহ্য যন্ত্রণা ভোগ করতে হবে। আর হিন্দু পুরাণ অনুসারে বৃন্দার এই অভিশাপ কিন্তু বৃথা যায়নি। পরবর্তীতে ত্রেতা যুগে ভগবান বিষ্ণু যখন রাম অবতার হিসেবে পৃথিবীতে জন্ম নেন, তখন তাকে এই বিরহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। ওহ আচ্ছা, সীতা হরণের ঘটনা। ঠিক, রাবণ সীতাকে হরণ করার পর রামকে ঠিক সেই একই একাকিত্ব, অসহায়ত্ব এবং কষ্ট সহ্য করতে হয়েছিল, যা বৃন্দা সেদিন অনুভব করেছিলেন। কর্মফলের আইন কিভাবে কাজ করে, এটা তার একটা বড় প্রমাণ। বৃন্দার দ্বিতীয় অভিশাপটা তো আরও বেশি প্রতীকী ছিল। তিনি বিষ্ণুকে সরাসরি বললেন, আমার মতো একজন নিরপরাধ ভক্তের আবেগ আর পবিত্রতার সাথে খেলার সময় তোমার হৃদয় ঠিক পাথরের মতো কঠিন আর অনুভূতিহীন ছিল। তাই আমি অভিশাপ দিচ্ছি, তুমি নিষ্প্রাণ পাথর হয়ে যাবে। ব্যাপারটা অনেকটা আধুনিক বিচার ব্যবস্থা সেই অদ্ভুত পরিস্থিতির মতো হল না। ধরুন, দেশের প্রধান বিচারপতি বৃহত্তর স্বার্থে হয়তো দেশ বাঁচাতে গিয়ে একজন নিরপরাধ মানুষকে শাস্তি দিলেন, কিন্তু যেহেতু তিনি জানেন কাজটা বেআইনি হয়েছে, তাই আইনের শাসন যে সবার ঊর্ধ্বে সেটা প্রমাণ করতে তিনি নিজেই নিজের জেলে গিয়ে বন্দী হলেন। চমৎকার একটা সমীকরণ টেনেছেন। ব্যাপারটা ঠিক সেরকমই। এই ঘটনা প্রমাণ করে যে কর্মফলের নিয়ম বা ল অফ কার্মা থেকে কেউই মুক্ত নয়, স্বয়ং ঈশ্বরও নন। একদম। বিষ্ণু কিন্তু বৃন্দার দেওয়া অভিশাপের কোনো প্রতিবাদ করেননি, কোনো যুক্তি দেখাননি। তিনি অত্যন্ত নীরবে আর নত মস্তকে সেই অভিশাপ মাথা পেতে নিয়েছিলেন। জগতের পালকর্তা হিসেবে তিনি জানতেন যে তার উদ্দেশ্য যতই মহৎ হোক না কেন, তার কাজের পদ্ধতিটা ছিল চরম অন্যায়। একটা নিরপরাধ আত্মার বিশ্বাস ভঙ্গের দায় তাকে নিতেই হতো। মহাজাগতিক ন্যায়ের পাল্লা যে সবার জন্য সমান, এটা তার সবচেয়ে বড় দৃষ্টান্ত। এর পরের ঘটনাগুলো তো সেই প্রায়শ্চিত্তেরই এক অনন্তকাল ধরে চলা রূপ। বৃন্দা এই চরম মানসিক আঘাত আর বিশ্বাসভঙ্গের কষ্ট সইতে না পেরে নিজের শরীর ত্যাগ করেন। হ্যাঁ, কিন্তু বিষ্ণু তাকে আশীর্বাদ করেন যে তার এই আত্মত্যাগ আর ভক্তি কখনো বৃথা যাবে না। বৃন্দার ভস্মভীত দেহ বা তার আধ্যাত্মিক সত্তা থেকে জন্ম নেয় অত্যন্ত পবিত্র তুলসী গাছ, আর তার নশ্বর দেহ রূপান্তরিত হয় পবিত্র গণ্ডকী নদীতে। আর বৃন্দার অভিশাপ অনুযায়ী বিষ্ণুর পরিণতি কি হল? তিনি পাথর হয়ে গেলেন, হিসেবে অবস্থান নিলেন, যাকে আমরা আজ শালগ্রাম শিলা হিসেবে চিনি। মানে যে শালগ্রাম শিলাকে আমরা এত পবিত্র মনে করে পুজো করি, সেটা আসলে ঈশ্বরের একটা চরম অপরাধবোধ আর একটা অভিশাপের জীবন্ত ফলশ্রুতি। ঠিক তাই। বিষ্ণু শুধু পাথরই হলেন না, তিনি বৃন্দাকে এক অর্থে অমরত্ব দান করলেন। তিনি ঘোষণা করলেন যে তুলসী ছাড়া তার কোনো পূজাই কখনো সম্পূর্ণ বলে গণ্য হবে না।
আপনি ভগবানকে যতই দামি অলংকার, রত্ন বা 56 ভোগ দিয়ে সাজান না কেন, একটা সামান্য তুলসী পাতা না দিলে সেই আরাধনা অসম্পূর্ণ থেকে যাবে। আর এখানেই আমাদের সোর্স মেটেরিয়ালের আরেকটা খুব গুরুত্বপূর্ণ অংশ চলে আসে, যেটা এই পুরো কাহিনীর একটা কসমিক বা মহাজাগতিক উপসংহার টানে। হিন্দু ধর্মে চাতুর্মাস বলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আছে। চাতুর্মাস? হ্যাঁ, আষাঢ় মাসের শুক্ল একাদশী থেকে শুরু করে কার্তিক মাসের শুক্ল একাদশী পর্যন্ত এই 4 মাস ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে যোগনিদ্রায় বা গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন। মানে বিশ্বব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা টানা 4 মাস ঘুমিয়ে থাকেন। তাহলে এই সময়টাতে মহাবিশ্বের ব্যালেন্স কে ধরে রাখে? এটা আসলে একটা মহাজাগতিক বিরতি বা কসমিক পজ। এই 4 মাসে কোনো শুভ কাজ যেমন বিয়ে বা গৃহপ্রবেশ ইত্যাদি করা হয় না। বিশ্বব্রহ্মাণ্ড যেন একটা স্থবির অবস্থার মধ্যে দিয়ে যায়। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো 4 মাস পর কার্তিক মাসের শুক্ল একাদশীতে বিষ্ণু যখন জাগৃত হন, তখন তার প্রথম কাজটা কি হয় জানেন? কি? জাগৃত হওয়ার পর মহাবিশ্বের কোনো কাজে হাত দেওয়ার আগে বিষ্ণু সবার প্রথমে তুলসীকে বিবাহ করেন, যেটাকে আমরা তুলসী বিবাহ উৎসব হিসাবে পালন করি। এই বিবাহের মাধ্যমেই চাতুর্মাসের সমাপ্তি ঘটে এবং পৃথিবীতে আবার শুভ সময়ের সূচনা হয়। তার মানে দাঁড়াচ্ছে প্রতি বছর নতুন করে মহাবিশ্বের চাকা ঘোরানোর আগে ঈশ্বর সবার প্রথমে বৃন্দার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চান। একদম। তুলসী বিবাহ তাহলে নিছক কোনো সামাজিক উৎসব বা প্রথা নয়, এটা ঈশ্বরের একটা চিরস্থায়ী মহাজাগতিক ক্ষমা প্রার্থনা। বৃন্দা তুলসী গাছ হিসাবে পূজিতা হন আর বিষ্ণু শালগ্রাম শিরা হিসাবে তার পাশে থাকেন। তাদের এই বিবাহ আসলে সেই অসম্পূর্ণ প্রেমের পূর্ণতা যা ঈশ্বরের ছলনার কারণে পৃথিবীতে ধ্বংস হয়ে গিয়েছিল। ঠিক। তুলসী বিবাহ মূলত এই মহাজাগতিক সত্যটিকে প্রতিষ্ঠিত করে যে দেবতারাও তাদের ভুলের প্রায়শ্চিত্ত করেন। বৃন্দার সেই অটল ভক্তি আর চরম আত্মত্যাগের প্রতি বছর সম্মান জানানো হয়। হ্যাঁ, এটা প্রমাণ করে যে ভক্তি কখনো বৃথা যায় না। এমনকি সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার পরেও ভক্তি তার নিজস্ব শক্তিতে ঈশ্বরকেও নিজের কাছে বেঁধে রাখতে সক্ষম। এই পুরো গল্পটা নিয়ে যত ভাবি তত অবাক লাগে। একদিকে একজন পরাক্রমশালী দানব, অন্যদিকে অসহায় হয়ে পড়া দেবতারা, মাঝখানে একজন সাধারণ নারী যার সবচেয়ে বড় আর একমাত্র অস্ত্র হল তার বিশ্বাস আর পবিত্রতা। সত্যি। আর সবকিছুর শেষে ঈশ্বর, যিনি বৃহত্তর ন্যায়ের খাতিরে নিজেই চরম অন্যায়ের পথ বেছে নিলেন এবং যুগের পর যুগ ধরে তার পরিণতিও ভোগ করলেন। ধর্ম এবং অধর্মের মধ্যকার রেখাটি যে কতটা সূক্ষ্ম তা এই কাহিনী খুব পরিষ্কারভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই কাহিনী আমাদের শেখায় যে ভক্তি, ভালোবাসা এবং আত্মত্যাগের শক্তি এতটাই প্রবল যে তা বিশ্বব্রহ্মাণ্ডের সাধারণ নিয়মকেও বদলে দিতে পারে। এটা কোনো অন্ধভক্তির বা জাদুকরী গল্প নয়, এটা হলো নৈতিকতার চরম পরীক্ষার গল্প, যেখানে ঈশ্বরকেও তার কাজের জন্য জবাবদিহি করতে হয়। একদম। আজকের এই গভীর আলোচনা শেষে যারা এতক্ষণ ধরে শুনছেন তাদের সবার জন্য একটা ভাবনার জায়গা ছেড়ে দিতে চাই। আমরা দেখলাম যে বিশ্বব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা স্বয়ং ভগবান বিষ্ণুকে একজন নিরপরাধ মানবীর হৃদয় ভাঙার প্রায়শ্চিত্ত হিসাবে পাথর হয়ে যেতে হলো, আর যুগ যুগ ধরে তাকে সেই অভিশাপ বহন করতে হলো। তাহলে গভীরভাবে চিন্তা করে দেখুন এর অর্থ কি। এই যে মহাবিশ্বের এই কর্মফল বা ন্যায় বিচারের আইনগুলো খোদ ঈশ্বরের চেয়েও বেশি শক্তিশালী। মানে ঈশ্বর কি এই মহাজাগতিক নিয়মের ঊর্ধ্বে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছেন, নাকি তিনি নিজেই এই নিয়মের সবচেয়ে বড় দাস? অত্যন্ত গভীর এবং প্রভোকেটিভ একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের মহাজাগতিক ন্যায়ের প্রকৃতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। শ্রোতারা যখন পরের বার নিজেদের বাড়ির উঠোনে বা বারান্দায় থাকা ছোট্ট তুলসী গাছটিতে জল দেবেন, তখন একবারের জন্য হলেও হয়তো এই প্রশ্নটি মনে উঁকি দেবে। ওই পবিত্র পাতার আড়ালে লুকিয়ে থাকা সেই প্রাচীন বিশ্বাস, আত্মত্যাগ আর ঈশ্বরের পাথরে পরিণত হওয়ার গল্পটা হয়তো আমাদের চারপাশের জগৎটাকে একটু অন্যভাবে দেখতে শেখাবে। আজ এ পর্যন্তই। পরবর্তীতে এরকমই আরও কোনো চমকপ্রদ এবং গভীর বিষয় নিয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত চেনা বিষয়গুলোকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে থাকুন।